ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে, বের হওয়ার পরে আমার মেয়ের অপহরণ করছে। রুদ্র ভাই পিছান, রুদ্র ভাই পিছান। যারা অপহরণ করছে তাদের নাম হলো জহির, তাহের, আলিম, হাবিবুর, শাকিল, ছেলের নাম শাকিল। আর আমার মেয়েকে আর যাদের দুজনকে ধরছে তারাও তাদের সাথে জড়িত আছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে, বের হওয়ার পরে আমার মেয়ের অপহরণ করছে। এসে শুনলাম যে তারা এনসিপির সাথে যুক্ত। আসলে তারা, আমি তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ওইভাবে জানি না, তো এই জায়গায় শুনলাম তারা নাকি এনসিপির সাথে যুক্ত। ওই মেয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ে, তো একটা 5-এ ওর ছুটি হয়, একটা 57-তে বের হয়েছে। তো ভিডিও ফুটেজে দেখতে পাই একটা সিলভার কালারের গাড়ি এবং একটা সাদা কালারের গাড়ি ওখানে ছিল, সিএস এর গাড়ি। ওই সিএস এর গাড়ি ওই দুইটা দেওয়া পরে থানার মাধ্যমে, পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি ওইটা ওনারা ট্র্যাক করে ওই গাড়িতে নিয়ে ওরা মেয়েটারে নিয়ে পৌঁছায় দেয়। ওরা স্বীকার গেছে যে বনানী পর্যন্ত নিয়ে গেছে। তারপরে আমরা এখনো জানি না, সেটা যে তদন্তকারী কর্মকর্তা আছে উনি বলতে পারবেন। না না না, এখনো কোনো শুরু হয় নাই। মোসাম্মদ আরিফা আক্তার নামে একজন বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অপহরণ মামলা রুজু হয় নারী ও শিশু আইনে। অপহরণ মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। বাদী দাবি করেন যে তার মেয়ে 10ম শ্রেণীর ছাত্রী, সাভার ক্যান্ট পাবলিক স্কুলের, এবং বয়স 16 বছর। তাকে শাকিল সহ অজ্ঞাতনামা কিছু ব্যক্তি অপহরণ করে সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। মামলা রুজুর পরে আমরা সন্দিগ্ধ আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করি। একজনের নাম তৌহিদুল ইসলাম সানভি, আরেকজনের নাম নাজিম। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।